দেখছেন শিবানীস গার্ডেন অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো কচুর ফুলের দারুণ একটা রেসিপি। তো দেখুন ফুলটা, আমি কচুর ফুলগুলাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ফুলগুলো কেটে নিয়েছি। এখন ফুটন্ত জলে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে কচুর ফুলগুলা ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। ওটা ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা রসুন কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো কুচি, পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কচু যেহেতু ঝালটা একটু বেশি দরকার, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নেব। 1/2 চামচ চিনি মিষ্টি হবে না, কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন একটু দিয়ে দেব লেবুর রস আর কিছু ধনেপাতা কুচি, দিয়ে 1 মিনিট মতন মিক্স করে নিলেই রেডি আমাদের কচুর ফুল চচ্চড়ি। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগবে, এটা মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে আমাকে জানাবেন। মুখে লেগে থাকার মতন রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমাদের কচুর ফুল চচ্চড়ি রেডি।
আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।